প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব শিক্ষা বিজ্ঞানের মধ্যে বিভিন্ন বিষয়ের অন্তর্ভুক্তি। এই টপিকটা বিএড ফার্স্ট সেমিস্টারের কোর্স 5-এর আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট থেকে আমরা নিয়েছি। আজকে আমরা 5 নম্বর পর্বে এই টপিকটা আলোচনা করব। ইতিপূর্বে আমরা 4টি টপিক অর্থাৎ এই কোর্স থেকে 4টি টপিক আপলোড করেছি, তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে নিও। তো দেখো, আজকে আমরা আলোচনা করব তাহলে মার্জার অফ ভেরিয়াস সাবজেক্ট ইনটু দ্য ডিসিপ্লিন অফ এডুকেশন। তো দেখো, এই সাবজেক্ট থেকে অর্থাৎ এই টপিক থেকে তোমাদের যেসব প্রশ্ন হয় আমরা প্রথমে দেখাবো। অর্থাৎ এই টপিক থেকে তোমাকে প্রথম যে কোশ্চেন হবে, দেখো 5 মার্কসের কোশ্চেন হয়, এই টপিক থেকে তোমাকে 5 নম্বরের কোশ্চেন হয়। শিক্ষা বিজ্ঞানের মধ্যে বিভিন্ন বিষয়ের অন্তর্ভুক্তি সম্পর্কে আলোচনা করুন। তো দেখো, এই টপিকটা আমরা এবার আলোচনা করব। তো প্রথমেই আলোচনার পূর্বে তোমরা যেভাবে লিখবে, অর্থাৎ এই পয়েন্টটা দিয়ে সেম এই পয়েন্টটাই দেবে তোমরা, যে শিক্ষা বিজ্ঞানের মধ্যে বিভিন্ন বিষয়ের অন্তর্ভুক্তি। তো দেখো, আমরা প্রথমেই খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি ডায়াগ্রামিক্যালি, কারণ এইভাবে তোমরা যদি প্রেজেন্ট করো তোমরা 5-এ 5 নম্বর অবশ্যই পাবে। তো এই যে প্রশ্নটার যে মূল ভাব, সেটা হচ্ছে শিক্ষা বিজ্ঞান একটা একটা সাবজেক্ট, একটা ডিসিপ্লিন। এই একটা ডিসিপ্লিন যেসব সাবজেক্ট থেকে তৈরি হয়েছে, অর্থাৎ আমরা জানি সবাই যে এডুকেশন একটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট। ইন্টারডিসিপ্লিনারি মানে হচ্ছে যেসব সাবজেক্ট বিভিন্ন সাবজেক্ট থেকে অল্প অল্প নিয়ে নতুন একটা সাবজেক্ট তৈরি হয়, সেটাকে বলা হয় ইন্টারডিসিপ্লিনারি বা আন্তর্বিষয়ক সাবজেক্ট বা আন্তর্বিষয়ক জ্ঞান চর্চার ক্ষেত্র। তাহলে আমরা বুঝলাম যে শিক্ষা বিজ্ঞান বিভিন্ন সাবজেক্টের সমন্বয়ে একটা নতুন সাবজেক্ট তৈরি হয়েছে। তো এডুকেশন যেসব সাবজেক্টের সমন্বয়ে তৈরি হয়েছে, আমরা সেই বিষয়টা প্রথমেই দেখালাম তোমাদেরকে। দেখো, খুবই সুন্দরভাবে তোমরা কিন্তু পরীক্ষায় এইভাবেই উপস্থাপন করবে। তো দেখো, দর্শন থেকে কোন বিষয়টা নিয়েছে, ইতিহাস থেকে কোন বিষয়টা শিক্ষাবিজ্ঞান নিয়েছে, ভূগোল থেকে কোন বিষয়টা শিক্ষাবিজ্ঞান নিয়েছে, মনোবিদ্যা বা মনোবিজ্ঞান থেকে কোন বিষয়টা শিক্ষাবিজ্ঞান নিয়েছে। এইভাবে কিন্তু আমরা এই বিষয়টা অর্থাৎ আলোচনা করব যে শিক্ষাবিজ্ঞানের মধ্যে বিভিন্ন বিষয়ের অন্তর্ভুক্তি। তোমরা কিন্তু অ্যারো চিহ্নটা এভাবেই দিবে, অর্থাৎ দর্শন থেকে শিক্ষাবিজ্ঞানের দিকে গেছে, ইতিহাস থেকে শিক্ষাবিজ্ঞানের দিকে গিয়েছে, এই অ্যারোটা কিন্তু এভাবেই দেবে। অর্থাৎ কারণ এই প্রশ্নটার ভাব হচ্ছে বিভিন্ন সাবজেক্ট থেকে শিক্ষা বিজ্ঞান কোন কোন বিষয়টা নিয়েছে। তাহলে এবার আমরা প্রত্যেকটা বিষয়কে আলোচনা করব যে দর্শন থেকে কোন বিষয়টা নিয়েছে, ইতিহাস থেকে কোন বিষয়টা নিয়েছে। তাহলে আমরা প্রথম যে আলোচনা করব, দেখো আমরা একদম প্রথম আলোচনা করব যে দর্শন শাস্ত্র থেকে শিক্ষা বিজ্ঞান কোন বিষয়টা নিয়েছে। দর্শন শাস্ত্র থেকে শিক্ষা বিজ্ঞান কোন বিষয়টা নিয়েছে। তো প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে যে দর্শন থেকে শিক্ষাবিজ্ঞান যে বিষয়টা নিয়েছে হচ্ছে শিক্ষার লক্ষ্য। অর্থাৎ শিক্ষার লক্ষ্য নির্ধারণে কিন্তু দর্শন বা ফিলোজফি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। আমরা সবাই জানি যে দর্শনের যে বিভিন্ন মতবাদ আছে, বিভিন্ন মতবাদ বলতে প্রকৃতিবাদ, ভাববাদ, প্রয়োগবাদ, এই রকম অনেক কিন্তু আমাদের মতবাদ আছে এবং চিন্তাধারা আছে, এবং সেই চিন্তাধারাগুলো কিন্তু শিক্ষার লক্ষ্য নির্ধারণও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধুমাত্র শিক্ষার লক্ষ্য নয়, শিক্ষার পাঠ্যক্রম কেমন হবে, শিক্ষাকে কীভাবে টিচিং দেওয়া হবে, এই শিক্ষার উদ্দেশ্য কী হবে, এইটা কিন্তু দর্শন শাস্ত্র কিন্তু ঠিক করে। অর্থাৎ যে আমাদের বিভিন্ন মতবাদ, যেমন আমরা একটা উদাহরণ যদি দিই, যে একটা স্বামী বিবেকানন্দ, তাহলে স্বামী বিবেকানন্দ কোন মতবাদের ভাবধারায় ছিল, তার শিক্ষার লক্ষ্য কী, সেটা কিন্তু আমরা সেখান থেকে সেই মতবাদ থেকেই কিন্তু আমরা এডুকেশনে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে পারছি। তাহলে আমরা বললাম যে দর্শন থেকে শিক্ষা বিজ্ঞান কোন বিষয়টা আলোচনা করে। নেক্সট এবার আমরা আলোচনা করব যে ইতিহাস থেকে, দেখো ইতিহাস থেকে দর্শন শাস্ত্র কোন বিষয়টা নিয়েছে, ইতিহাস থেকে দর্শন শাস্ত্র কোন বিষয়টা নিয়েছে। তো দেখো, আমরা সবাই জানি যে
এই যে শিক্ষাবিজ্ঞান একটা নতুন সাবজেক্ট বলতে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট, নতুন বিভিন্ন বিষয়ের সমন্বয়ে এটা নতুন একটা সাবজেক্ট তৈরি হয়েছে। শিক্ষাবিজ্ঞান কিন্তু প্রাচীন যুগে শিক্ষাবিজ্ঞান বলে আলাদা কোনো সাবজেক্ট ছিল না। তাহলে শিক্ষাবিজ্ঞান কিভাবে আমরা একটা নতুন একটা জার্নি হয়েছে, এই যে সাবজেক্ট এখন যে আমরা সাবজেক্ট হিসাবে মানছি এডুকেশনটে, তাহলে এই যে এই সাবজেক্টেরও একটা কিন্তু ইতিহাস আছে, এবং এই ইতিহাসটা কিন্তু আমরা হিস্ট্রি থেকে জানতে পারছি। অর্থাৎ শিক্ষা বিজ্ঞান সাবজেক্টের যে একটা ইতিহাস আছে সেটা কিন্তু আমরা ইতিহাস সাবজেক্ট থেকে আমরা জানতে পারছি। অর্থাৎ কখন থেকে এই এডুকেশন সাবজেক্ট একটা নতুন সাবজেক্ট হিসেবে প্রাধান্য পাচ্ছে, নতুন সাবজেক্ট হিসাবে একটা গণ্য করা হচ্ছে, কখন থেকে এটা আলাদা সাবজেক্ট হিসাবে অধ্যয়ন করা হচ্ছে, এটা কিন্তু আমরা ইতিহাস থেকেই জানতে পারছি। এরপর আমরা আলোচনা করব যে মনোবিজ্ঞান থেকে শিক্ষাবিজ্ঞান কোন বিষয়টা নিয়েছে। মনোবিজ্ঞান থেকে শিক্ষাবিজ্ঞান কোন বিষয়টা নিয়েছে, অর্থাৎ সাইকোলজি থেকে শিক্ষাবিজ্ঞান কোন বিষয়টা নিয়েছে। প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে যে শিক্ষার একটা মূল উপাদান হচ্ছে শিক্ষার্থী, অর্থাৎ লার্নার, স্টুডেন্ট। তাহলে এই যে লার্নারের অর্থাৎ একজন স্টুডেন্টের, একজন শিক্ষার্থীর অর্থাৎ মনকে, অর্থাৎ একজন শিক্ষার্থী কী ধরনের শিক্ষা পছন্দ করে, একজন শিক্ষার্থী তার ভালো লাগা কী, তার আগ্রহ কী, তার চাহিদা কী, এটা কিন্তু মনোবিজ্ঞান থেকেই আমরা জানতে পারি। অর্থাৎ এই যে আমরা বলি, সবাই জানি যে রুশো কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষার জনক তাকে বলা হয়। রুশোকে শিশুকেন্দ্রিক শিক্ষার জনক বলা হয়। তাহলে আমরা একজন মনোবিদ রুশো থেকে আমরা জানতে পারছি যে শিক্ষাকে কিভাবে একজন মানে টিচার কেন্দ্রিক অর্থাৎ শিক্ষক কেন্দ্রিক থেকে শিশু কেন্দ্রিক শিক্ষায় পরিণত করা যাবে, সেটা কিন্তু আমরা এই মনোবিজ্ঞান থেকেই আমরা জানতে পারি। অর্থাৎ মনোবিজ্ঞানের যে বিভিন্ন তত্ত্বগুলো আছে সেখানে কিন্তু মূল বিষয় এটাই, বিভিন্ন তত্ত্বের যে নীতি অর্থাৎ প্রিন্সিপাল এই একটাই, যে একজন শিক্ষার্থী কিভাবে খুব সহজেই শিখতে পারে, কিভাবে শেখে, কখন তাকে ভালোভাবে শেখাতে হবে, কোন পদ্ধতিতে শেখাবে। এই যে মনোবিজ্ঞান অর্থাৎ সাইকোলজি কিন্তু এই বিষয়টা নিয়েই বারংবার আলোচনা করে। তাহলে মনোবিজ্ঞান থেকে শিক্ষাবিজ্ঞান কিন্তু এই বিষয়টা ধার করেছে। আমরা নেক্সট আলোচনা করব এবার, দেখো সমাজতত্ত্ব অর্থাৎ সোশিওলজি। দেখো সোশিওলজি এবং রাষ্ট্রবিজ্ঞান, অর্থাৎ সমাজতত্ত্ব এবং রাষ্ট্রবিজ্ঞান, সোশিওলজি এবং পলিটিক্যাল সায়েন্স। তাহলে সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান থেকে শিক্ষাবিজ্ঞান কোন বিষয়টা নিয়েছে, অর্থাৎ সোশিওলজি এবং পলিটিক্যাল সায়েন্স থেকে এডুকেশন সাবজেক্টটা কোন বিষয়টা নিয়েছে, এইটা আমরা আলোচনা করব এবার। তো দেখো, প্রথমে আমাকে আলোচনা করতে হবে যে শিক্ষা মানে কোন একটা সমাজের, শিক্ষা মানেই হচ্ছে কোন একটা দেশের, কোন একটা রাষ্ট্রের অধীনে। তাহলে সমাজের চাহিদা কেমন, একটা রাষ্ট্রের শিক্ষার চাহিদা কেমন, সমাজের শিক্ষা চাহিদা কেমন, সেটা কিন্তু আমরা এই সমাজবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞান থেকেই আমরা জানতে পারছি। একটা সমাজের কী ধরনের শিক্ষার চাহিদা আছে, কোন রাষ্ট্র কিভাবে শিক্ষা প্রদান করা হবে, তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা সোশিওলজি এবং পলিটিক্যাল সায়েন্স থেকেই জানতে পারছি। তাহলে আমরা কিন্তু খুব সহজে আমরা বলতে পারি যে সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান থেকে শিক্ষাবিজ্ঞান কিন্তু এই বিষয়টা নিয়েছে। তাহলে নেক্সট এবার আমরা আলোচনা করব যে রাশিবিজ্ঞান। দেখো, রাশিবিজ্ঞান অর্থাৎ স্ট্যাটিস্টিক। আমরা খুব সহজেই যদি বলি যে রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক থেকে শিক্ষাবিজ্ঞান কোন বিষয়টা নিয়েছে, একদম খুব সহজভাবে যদি আমি বলি যে শিক্ষাকে যদি আমি ভালোভাবে ব্যাখ্যা করতে চাই, অর্থাৎ শিক্ষার প্রয়োগকে, অর্থাৎ আমি হয়তো শিক্ষা বলতে যে আমি যখন পরীক্ষা ব্যবস্থায় আসছি, এডুকেশন পরীক্ষা সিস্টেমে যখন আসছি, পরীক্ষা মানেই আমরা একটা নির্দিষ্ট রেজাল্ট পাচ্ছি, সেই মার্কসগুলোকে যদি আমি অ্যানালাইসিস করতে চাই, আমি যদি তার বিশ্লেষণ করতে চাই, সেটা কিন্তু রাশিবিজ্ঞান ছাড়া কখনোই সম্ভব নয়। তাহলে আমরা কিন্তু রাশিবিজ্ঞান থেকে সেই বিষয়গুলো নিয়েছি,
অর্থাৎ এই যে মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা কিন্তু রাশিবিজ্ঞানের সাবজেক্ট। কিন্তু তোমরা যদি এডুকেশন পড়ো দেখবে এডুকেশন সাবজেক্টেও কিন্তু এগুলো পড়ানো হয়। মিন, মিডিয়ান, মোড, হিস্টোগ্রাম, পলিগন, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এইগুলো কিন্তু রাশিবিজ্ঞানের সাবজেক্ট, কিন্তু এগুলো দেখবে এডুকেশন সাবজেক্টেও পড়ানো হয়। এরপর আমরা দেখবে প্রযুক্তিবিদ্যা, অর্থাৎ টেকনোলজি। টেকনোলজি থেকে এডুকেশন কোন সাবজেক্টটা নিয়েছে, কোন বিষয়টা ধার করেছে? আমরা জানি যে টেকনোলজি মানে হচ্ছে আমাদের প্রযুক্তিবিদ্যা, অর্থাৎ তার হার্ডওয়্যার, সফটওয়্যার, কম্পিউটার, মোবাইল, তার ল্যাপটপ, ঠিক আছে, বিভিন্ন ধরনের ডিভাইস, এইগুলো হচ্ছে প্রযুক্তিবিদ্যা। তাহলে এই প্রযুক্তিবিদ্যা কিভাবে আমি ব্যবহার করব, সেটা শিক্ষাবিজ্ঞান আমাদেরকে শিক্ষা দিচ্ছে। অর্থাৎ এগুলো কিন্তু টেকনোলজি, অর্থাৎ টেকনোলজি আলাদা একটা সাবজেক্ট, আলাদা একটা ডিসিপ্লিন, কিন্তু এই সাবজেক্ট থেকে আমরা এই যে অর্থাৎ শিক্ষাকে কিভাবে আমি শ্রেণীকক্ষে উপস্থাপন করব, সেগুলো কিন্তু শিক্ষাবিজ্ঞানেও কিন্তু শিক্ষা দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রযুক্তিবিদ্যা থেকে সেই বিষয়গুলো এডুকেশন ধার করেছে, দিয়ে এখানে কিন্তু সেই উপকরণগুলো, সেই টুলসগুলো, সেই যন্ত্রপাতিগুলো, সেই সফটওয়্যারগুলো, সেই হার্ডওয়্যারগুলো কিন্তু শিক্ষাবিজ্ঞানে কিন্তু ব্যবহার করা হয়। এরপর দেখো ভূগোল থেকে কোন বিষয়টা নেওয়া হয়েছে, অর্থাৎ এডুকেশন ভূগোল থেকে কোন বিষয়টা নিয়েছে। আমরা জানি যে ভূগোল মানেই হচ্ছে অবস্থান, অঞ্চল, এই বিষয়গুলো কিন্তু আলোচনা করে। তাহলে এডুকেশন ভূগোল থেকে কোন বিষয়টা নিল? খুব সহজ কথায় যদি বলি, আমরা দেখবে আমাদের ভারতবর্ষে সব ধরনের জলবায়ু এবং সব ধরনের অবস্থানগত দিক দিয়ে অবস্থান করি। দেখবে একদিকে রাজস্থানে মরুভূমি, তারপর দেখবে উত্তরে আমাদের হিমালয় পর্বত, তারপর দেখবে পাহাড়ি অঞ্চল, তারপর দেখবে উপকূলীয় অঞ্চল, দেখবে আমাদের দীর্ঘ উপকূলীয় অঞ্চল, তারপর হচ্ছে সমভূমি অঞ্চল, তারপর হচ্ছে মালভূমি অঞ্চল। তাহলে এই যে প্রত্যেকটা অবস্থানগত দিকে কি পাঠ্যক্রম এবং সহপাঠ্যক্রমই একই হবে? অর্থাৎ কোথায় কি ধরনের জলবায়ু, তো কোথায় মানে কী রকম তার ভৌগোলিক অবস্থান, সেটা কিন্তু এডুকেশন সেই বিষয়টা নিচ্ছে, এবং সেই অনুসারে কিন্তু কারিকুলাম এবং কারিকুলাম সেইভাবে কিন্তু গঠন করা হয়। তাহলে ভূগোল থেকে এই বিষয়টা কিন্তু শিক্ষাবিজ্ঞান নিয়েছে। এরপর দেখো আমরা আলোচনা করব, দেখো শিক্ষণ বিদ্যা, অর্থাৎ পেডাগজি। পেডাগজি বলতে আমরা খুব সহজ কথায় যদি বলি যে আমরা টিচিং কিভাবে টিচিং দিলে শিক্ষার্থীরা খুব ভালোভাবে শিখতে পারবে। অর্থাৎ পেডাগজি হচ্ছে আর্টস অ্যান্ড সায়েন্স অফ টিচিং, অর্থাৎ টিচিংয়ের একটা আর্ট এবং বলতে পারো যে সায়েন্স এটা। অর্থাৎ কিভাবে শিক্ষা দিলে, অর্থাৎ কিভাবে টিচিং করালে তার 100% ফলপ্রসূ হবে, এফেক্টিভ টিচিং হবে, সেই বিষয়টা কিন্তু শিক্ষাবিজ্ঞান পেডাগজি একটা আলাদা সাবজেক্ট থেকে এই বিষয়টা নিয়েছে। তাহলে আমরা আজকে আলোচনা যেটা করলাম, মূল যে বিষয়বস্তু, সেটা আমরা একটু খুব সংক্ষেপে যদি তোমাদেরকে বলি যে এডুকেশন হচ্ছে একটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট। এডুকেশন হলো একটি আন্তর্বিষয়ক বিদ্যা। অর্থাৎ এই আন্তর্বিষয়ক বিদ্যা মানেই হচ্ছে যেসব সাবজেক্টগুলো বিভিন্ন সাবজেক্ট থেকে অল্প অল্প নিয়ে একটা নতুন সাবজেক্ট তৈরি হয়, সেটাকে বলা হয় আন্তর্বিষয়ক বিদ্যা। তো আন্তর্বিষয়ক এডুকেশন হচ্ছে একটা আন্তর্বিষয়ক বিদ্যা। তাহলে এই এডুকেশন সাবজেক্টটা কোন কোন বিষয় থেকে নিয়েছে, কোন কোন সাবজেক্ট থেকে কোন বিষয়টা নিয়েছে, অর্থাৎ আমরা যদি ভূগোল বলি, ইতিহাস বলি, তাহলে ইতিহাসের কোন বিষয়টা এডুকেশন নিয়েছে, সেটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়বস্তু। তো আমরা সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে এখানে আমরা শেষ করব। আমরা একটু তোমাদের সুবিধার্থে বলে দিই যে আমাদের টেলিগ্রাফ চ্যানেল হচ্ছে কোয়ালিটি আড্ডা অফিসিয়াল। এই নামে তোমরা টেলিগ্রাফে গিয়ে এই নামে সার্চ করলে তোমরা কিন্তু টেলিগ্রাফ যে আমাদের অফিসিয়াল যে চ্যানেল, সেখানে কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। আমরা কিন্তু সেটা পাবলিক করেছি, অর্থাৎ তোমাদের সবাই কিন্তু কোনো বিনা খরচে কিন্তু তোমরা সেই আমাদের টেলিগ্রাফ চ্যানেলে কিন্তু জয়েন হতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।